আপনাকে পাবনার মতিউর রহমান নিজামীর নাম শুনছেন? শুনছেন? হ্যাঁ, উকিল যা বলতেছে, হুজুর আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি হবে না। কি বলতেছে একটু খেয়াল করবেন। একটাই মাত্র পরিচয়, সেই পরিচয় হলো মুসলমান। ওমর ফারুক বলতেছেন, রাখাল তুমি যখন আমার পরিচয় চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসার কারণ কি? রাখাল বলতেছে, আসল না নকল? এই জায়গাতে তো ধরা। আপনি যে বললেন আমি মুসলমান, এখন প্রশ্ন হচ্ছে আসল না নকল? যেজন নামাজ পড়ে না, লা সালাতা লা ঈমান, আর নামাজ নাই তার ঈমানই নেই। ঈমান যদি না থাকে তাহলে সে মুসলমান? তাহলে আপনাদের এখানে যদি কোনো যুবক এরকমও থাকে যে এখন পর্যন্ত এশার নামাজই পড়েনি, না না না, যদি কোনো যুবক থাকে, কি মুরব্বীরাও আছেন নাকি? হ্যাঁ, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এই অর্থে আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? যারা নামাজ পড়েননি তারাও বলেন বেনামাজি। আরো জোরে, জোরসে বলুন। ফেরেশতা বলে, আল্লাহ তোমার এশার নামাজ না পড়া সেই বান্দাও কাফের কাফের মিছিল করতেছে। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, ও যদি ফজর থেকে নামাজ ধরে, ও সারা জীবনে যত নামাজ না পড়েছে আমি সব পাপ মাফ করে দিলাম। আপনারা বলেন আল্লাহ মাফ করতে পারে কি পারে না? রাখাল বলতেছে তুমি আসল না নকল? উমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আপনাকে পাবনার মতিউর রহমান নিজামীর নাম শুনছেন? শুনছেন? হ্যাঁ, উকিল যা বলতেছে, হুজুর আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি হবে না। আপনি একটা দরখাস্ত লেখেন যে আমি রাষ্ট্রপতির কাছে আমার জীবন ভিক্ষা চাই। মতিউর রিজানি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসি লাগতেছে তোমার কথা শুনে। তুমি তো আমারে কইলে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চান। আরে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই মরা যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ার মালিক আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কেমন কথা? এমন সময় নিজামী সাহেব কোরআনের আয়াত পড়তেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। মতিউর রহমান নিজামীর এলাকা হলো সাঁতিয়া। সাঁতিয়ায় আমি বহু মাহফিল করেছি, বহু মাহফিলে বলেছি, ভাই এই লোকটাকে যুদ্ধ অপরাধী ছিল। আরে একজন বলতেছেন না, বাদ বাকি সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? যিনি বিচার করেছেন এসকে সিনহা,
প্রধান বিচারপতি এক সময় ছিল, ওরে যখন ঘাট ধরে বাইর করে দিল তখন থেকে সব বলতেছে জামাত ইসলামের যত নেতা, বিএনপির সালাউদ্দিন কাদের সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা একজন অপরাধী নয়, সব সরকারের আক্রোশে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। অন্যায়ভাবে ফাঁসি দিলে উই কি হয়, মরে। কোরআনের আয়াত তার প্রমাণ। রাখাল বলতেছে তুমি যদি সত্যি মুসলমান হবা তাহলে তুমি দুধ চাইলা কার কাছে?